লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী অনূর্ধ্ব-15 ফুটবল খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপির সার্বিক সহযোগিতায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের কোচ মোহাম্মদ আকবর হোসেন হৃদন। চলমান ক্যাম্পে বুধবার বিকেলে প্র্যাকটিস জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির জুয়েল, অনূর্ধ্ব-15 দলের ম্যানেজার মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থার কোচ শিবু দাস, কোচ মোহাম্মদ আকবর হোসেন হৃদন, সহকারী কোচ মোহাম্মদ মমিন প্রমুখ। 15 দলের জাতীয় লিগ হবে, সেটার জন্য অনূর্ধ্ব-15 ক্যাম্পিং আমরা শুরু করছি। ইতিমধ্যে আমাদের লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সহসভাপতি জনাব ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপির নেতৃত্বে, ওনার সহযোগিতায়, ডিএফএ কর্মকর্তাবৃন্দদের সহযোগিতায় আমরা অনূর্ধ্ব-15 ক্যাম্পিং শুরু করছি। তো আজকে আমাদের ক্যাম্পিংয়ে প্লেয়ারদেরকে প্র্যাকটিস জার্সি আমরা দিয়েছি এবং অ্যাপ্রন দিয়েছি। আমাদের 1 মাস ব্যাপী ক্যাম্প চলবে। আমাদের ক্যাম্পের কোচের দায়িত্বে আছেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান সাবেক জাতীয় দলের প্লেয়ার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ জনাব আকবর হোসেন হৃদন ভাই। স্টার্টিংয়ে প্রথমে আমাদের 400 জন ফুটবলার এখানে আমরা ট্রায়াল নিয়েছি। 400 জন থেকে আমরা 100 জন বাছাই করছি, 100 জন থেকে আমরা 50 জন বাছাই করেছি। 50 থেকে ফেডারেশন থেকে কর্মকর্তা এসে আমাদেরকে 25 জনের একটা মেডিকেল টেস্ট করেছে, 25 জনের একটা তালিকা দিয়েছে। আমরা 25 জন দিয়ে আমরা এখন ক্যাম্পিং শুরু করছি। তো আমাদের আজকের এই ক্যাম্পিংয়ের উদ্বোধন হয়েছে গত সপ্তাহে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জার্সি দিয়ে ডিএফির কর্মকর্তা কিন্তু মাঠে এসে ক্যাম্পিংটি উদ্বোধন করছি। আমরা লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি ভাইয়ের নেতৃত্বে আমরা এখন লক্ষ্মীপুরের ফুটবলটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে আমরা একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত 17টা বছর এই লক্ষ্মীপুর ফুটবল নিয়েই কেউ চিন্তা করে নাই, শুধু ফুটবল থেকে যেটা আসছে ওটা ভোগ করার নিয়ে চিন্তা করছি। এখন আমরা বর্তমানে আজকে এখন অনূর্ধ্ব-14 নিয়ে আমরা 15 নিয়ে কাজ করছি। আমরা 1 মাসের ক্যাম্প চালিয়ে যাচ্ছি। সেই ক্যাম্প থেকে আমরা পরে যখন খেলার সময় হবে অনূর্ধ্ব-15, আমরা খুব ভালো কিছু আশা করছি। আমাদের লক্ষ্মীপুর জেলা ইনশাল্লাহ আমরা ওইভাবেই লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ওইভাবেই চেষ্টা করে যাচ্ছি যেন আমরা ফুটবলকে একটু ভালো জায়গায় নিতে পারি, এটাই আমাদের আশা। প্রতিদিন নিয়মানুবর্তিতার টাইম ম্যানেজমেন্ট এবং নিজের স্বপ্ন দেখতে হবে যে আমাকে বসুন্ধরা কিংস অথবা মোহামেডান অথবা আবার আমি খেলবই খেলবো। সবাইকে ধন্যবাদ দেওয়া শুরু করেছেন। তো এটা যদি তোমরা ফিডব্যাক দিতে পারো, বিশেষ করে ম্যানেজমেন্ট সবসময় চাই কি রেজাল্ট, পারফরমেন্স। তোমরা যদি পারফরমেন্স দিতে পারো তাইলে হবে কি ওনারা ইন্সপায়ার হবে। নেক্সট সিজন থেকে আমাদের ধারাবাহিকভাবে বয়সভিত্তিক আন্ডার-17, আন্ডার-19, ডিস্ট্রিক্ট সিনিয়র টিম এগুলির আবাসিক ক্যাম্প হবে। তোমরা যদি প্রপার পারফরমেন্স দিতে না পারো তখন ওনারা ডিমোরাইজড হবে, অনুৎসাহিত হবে। আশা করি ওনারা তা করবে না এবং আমরা এই বছর যদি রেজাল্ট না পাই আমি বিশ্বাস করি আগামী বছর পাবো, আগামী বছর না পাই পরের বছর পাবো। অ্যাটলিস্ট ওনাদের যে পিরিয়ড থাকবে এই পিরিয়ডে এটা শুরু হইলো, যাত্রা শুরু হইলো এবং সেটা তোমাদেরকে দিয়ে তোমরাও আমি মনে করি তোমরা গর্ববোধ করা উচিত যে তোমাদেরকে দিয়ে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনের ইতিহাসে, ফুটবল ইতিহাসে প্রথম কোনো একটা বয়সভিত্তিক দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। এটার ধন্যবাদ এবং কৃতিত্ব আপনারা পাওয়া যোগ্য। তো আশা করি তোমরা এটা সম্মান এবং গৌরব কিন্তু জেলার জন্য নিয়ে আসবে। ক্রিকেটে কিন্তু সাফল্য আছে। আমি আজকে অফিস রুমে গিয়ে দেখলাম যে অনেক ট্রফি, ফুটবলের ট্রফি খুব একটা খুঁজে পাইনি, ক্রিকেটে কিন্তু অনেক ট্রফি আছে। তোমরা আমি চেষ্টা করি আমি বিশ্বাস করি যে তোমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস ওনারা দেওয়া শুরু করছে এটা যদি তোমরা 2 বছর পরে তোমাদের বয়স যখন 17 হবে দেখবা 17-এ ট্রফি জিতবা। ক্রিকেট কি একদিনে ট্রফি জিতছে? সো ধারাবাহিকভাবে ওনাদের ক্যাম্প হচ্ছে, কিন্তু প্র্যাকটিস হচ্ছে। দেখো ছেলেরা প্র্যাকটিস, কোনো কোচ নাই, দ্যার ইজ নো কোচিং, বাট ওরা জানে যে প্রফেশনালিজম, ওরা জাতীয় দলে খেলবে, তাদের একটা ড্রিম। আশা করি যে তোমাদেরও এই স্বপ্ন, আমার প্রচেষ্টা সবসময় হচ্ছে যে তোমাদের মনোভাব চেঞ্জ করা, অ্যাটিটিউড চেঞ্জ করা, যে ফুটবলের প্রতি প্রেম তোমাদেরকে ঢুকানো। আমাদের এখানে অনেক প্লেয়ার আছে, আই ডিডন্ট সি লাস্ট ফিউ ডেজ যে কোনো প্লেয়ার এখানে প্র্যাকটিস করতেছে, কথা কেউ আসে না এখানে।
কারণ এটা কিন্তু মুভমেন্ট চেষ্টা করতেছে, কিন্তু মাঠে সম্ভবত ফুটবল প্র্যাকটিস 2 দিনে হয়, 3 দিনে ফুটবল এভরিডে, সপ্তাহে 2 দিন থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ, আপনি কই ঘরোয়া লিগ 2 দিন আর প্রতিদিন ট্রেনিং। আমাদের এখানে স্টেডিয়ামে কোনো প্লেয়ার, স্টেডিয়াম ওই যে দেখুন অন্য অপেশাদার প্লেয়াররা খেলতেছে, পেশাদার প্লেয়াররা বাড়িতে ঘুমাইতেছে। এই ডিস্ট্রিক্টের এই কালচারটা চেঞ্জ করবেন ওনারা, এটা আমি বিশ্বাস করি।